শুনি জিন্দাবাদ জিন্দাবাদ সবাই জবান খুলে বলি মারহাবা। এই আওয়াজে মানতে পারি না, আরেকটু জবান খুলে বলি মারহাবা। একটু আমার ভলিউম দিয়ে বলি মারহাবা। খুশি নাকি বেজার? জবান খুলে বলুন খুশি নাকি বেজার? আমার কলিজার টুকরা, আমি যাকে কলিজা কেটে খাওয়ালো আমি খাওয়াতে পারবো এই কারণে, কারণ যার ভিতর রাসূলুল্লাহর প্রেম রয়েছে তামাম দুনিয়া যদি তার বিরুদ্ধে লেগে যায় তার শান দিন দিন বাড়বে, যাররা পরিমাণ কমাতে পারবে না। ডান হাত তুলে বলুন ঠিক কি না? তিনি হচ্ছেন আমার কলিজার টুকরা। আমি এই জীবনের ফার্স্ট ওনার সাথে আমি হাত মিলিয়েছি। তবে আমি তিনার ভক্ত আজ থেকে 7 থেকে 10 বছর আগে ফেসবুক মেসেঞ্জারে ওনার সাথে আমার টুকটাক মাঝে মাঝে কথা হতো, কিন্তু কখনো সরাসরি দেখা হয় নাই। হাত মিলানোর অনেক সুযোগ ছিল, আমি চেয়েছিলাম এইভাবে নয়, যদি আল্লাহ কখনো মেহেরবানি করে না নিচ থেকে নয় পাশে বসে যদি কখনো দুটা কথা বলতে পারি। আর সরকারে মদিনার শান সারা জীবন গাইলাম, যে সরকারে মদিনার শান গায় তার একটু শান যদি গাইতে পারতাম আমার কলিজা ঠান্ডা হতো। তাই আমি আজকে বলি ইনি হচ্ছেন সুন্নিয়তের ব্র্যান্ড। জবান খুলে বলুন ঠিক কি না? ইনি হচ্ছেন সুন্নিয়তের রত্ন। জবান খুলে বলুন ঠিক কি না? বাংলার জমিনে যখন কুলাঙ্গার আজহারি নামক সেই বেঈমান আমার রসুলকে নিরক্ষর বলেছিল, সর্বপ্রথম হুঙ্কার দিয়েছেন আল্লামা তাহিরি। বাংলার জমিনে যখন বাংলার আমির হামজা নামক কুলাঙ্গার আওলাদ রসুল বলেছিল ওইসা আবুল আহাবকে, বাংলার জমিনে প্রথম হুঙ্কার দিয়েছিল আল্লামা তাহিরি। বাংলার জমিনে কুয়াকাটার সে বাওয়ালি কণ্ঠের বক্তা যখন আমার সরকারে মদিনার বিরুদ্ধে রসুল আমার মতো বলেছিল, হুঙ্কার দিয়েছেন আল্লামা তাহিরি। যখন বাংলার জমিনে তার ওই জানোয়ার নামে যখন সরকারে মদিনা কালিমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে লেখা যাবে না, প্রথম হুঙ্কার দিয়েছেন আল্লামা তাহিরি। যখন সার্টিফিকেট নিয়ে কথা বলেছিল, 50 লক্ষ টাকা চ্যালেঞ্জ করেছিল, বলেছিল আমি ওয়াজ করব না, ওয়াজ মাঠে আবার ওয়াজ করে হুঙ্কার দিয়েছেন আল্লামা তাহিরি। তিনি হচ্ছেন সরকারে মদিনার পাগল, তিনি হচ্ছেন রাসূলুল্লাহর পাগল। আমার ভাইরা, আমি বলতে চাই তোমরা আমার প্রাণপ্রিয় শহীদ নুরুল ইসলাম ফারুকীর গলার মধ্যে ছুরি চালিয়ে তাকে রক্তাক্ত করে শহীদ করেছিল, এমন ভাবে যদি আল্লামা তাহিরির কণ্ঠের মধ্যে ছুরি লাগানো হয়, লক্ষ লক্ষ তাহিরি গড়ে রয়েছে, তার কণ্ঠ বন্ধ করতে পারবে না। তুই হাত তুলে বলুন ঠিক কি না? আমার ভাইরা তাকবীর না, আমি শেষ করে দিচ্ছি, কারণ ওনাকে বসিয়ে রেখে আমার কথাগুলো আপনাদের তিতা লাগবে, তিক্ত মনে হবে, মিষ্টি লাগবে না। কারণ আমার পাশে যিনি বসে আমাকে সর্বশেষ একজন রিকোয়েস্ট করেছিল, হুজুর আপনার আলিফ থেকে ইয়া পর্যন্ত একটি শান শুনেছিলাম, যদি একটু শুনাই নেন। আমি ওনাকে সামনে রেখে শুধু দোয়ার জন্য বলছি, উনি যদি একটু দোয়া করে হয়তো বা আল্লাহ তিনার পজিশনে যেতে না পারলো তিনার কদমের নিচে দুলাওয়ালের পজিশনে আল্লাহ কবুল করবে। আমার ভাইরা, আমি বলতে চাই সরকারে মদিনার শান এমন ভাবে আলিফ থেকে পর্যন্ত গিয়েছিল। আলিফ ने कहा अल्लाह का हबीब आया, बा ने कहा बानी इस्लाम आया, ता ने कहा ताजदर मदीना आया, सा ने कहा सरवत वाला आया, जीम ने कहा जलीलुल कदर आया, हा ने कहा हबीब किबरिया आया, खा ने कहा खातिमुन नबीन आया, दाल ने कहा दू जहां का वली आया, जाल ने कहा जालिकल किताब कहने का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा जमाना के इमाम आया, सीन ने कहा साकी कौसर आया, शिन ने कहा शाफी महशर आया, सुआ ने कहा सुअदिल कव्वामीन आया, दुआ ने कहा दूफुल मौला आया, दुआ ने कहा तबीब कुलूब आया, जुआ ने कहा जालिम को ठहरने वाला आया, आइन ने कहा कुर्रतुल आइन आया, गौन ने कहा गायब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कफ ने कहा कुव्वत देने वाला आया, कफ ने कहा कमली वाला आया, लम ने कहा लौला का खिताब आया, मीम ने कहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नून ने कहा नूरे खुदा आया, वा ने कहा वद्दुआ आया, हा ने कहा हादिए बरहक आया, या ने कहा इक़दारों की शान नबी वाला दुनिया में तशरीफ लाया। दुई हाथ तुले बोली या रसूल
আল্লাহ জাতি করে এমন রসুলের শানকে আর আশিক রসুলদের গোলামি করে করে আমাদের জিন্দিকে রসুল্লাহর কদমে কোরবান করতে পারে। সবাই বলি আমিন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। সুন্দর আলোচনা করার জন্য মুফতি গোলাম বিন কাসেমি সিনিয়র কাদরি হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। এখন আমাদের আজকের যিনি প্রধান মেহমান আলম